ইবাদত কাকে বলে? আমাদের দেশের মানুষ ইবাদত বুঝে না, সেজন্য দেখবেন যারা নামাজ পড়তেছে তারাই সুদ খাচ্ছে। এর মানে নামাজ পড়ার কারণে সুদ খায় না, যে সুদখোর বেনামাজি ওটা তো একদম নিকৃষ্ট। অর্থাৎ অনেককে দেখা যায় নামাজও পড়তেছে, ঘুষও খাচ্ছে। নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, বিচার আচারে বসলে 2 দিক থেকেই খায়। এগুলো আছে নাকি আমসার কাছে? আরে আমি নারায়ণগঞ্জের সন্তান, খুব বেশি চারদিকে এগুলো খুব বেশি। নারায়ণগঞ্জের মানুষের একটা নৃতাত্ত্বিক সমস্যা, এরা ফাও খাইতে চায় বেশি। দেখবেন নারায়ণগঞ্জ স্থানীয় ছেলে পেলে যেগুলো বখাটে, এগুলো কাজকাম করে না, বিভিন্ন গার্মেন্ট থেকে চাঁদা পায়। লজ্জা নাই বেটা? এই চাঁদা খাওয়ার চেয়ে তো রাস্তার মোড়ে বসে ভিক্ষা করা ভালো। কি বলবো আমি, কি পাঠানটুলি, কি এমসার কেস, কি তল্লা, কি হাজীগঞ্জ, কিছু মানুষ চাঁদা দিয়েই চলতেছে। ঠিকটা তো কইতে শরম লাগলো। ওনাদের কামকাজ নাই, কামকাজ মাস শেষে প্যাকেট চলে যায়। কি চলে যায়? আবার কিছু মানুষ আছে এরা অটোরিকশা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, এগুলোর থেকে চাঁদা নেয়। ছি ছি ছি, গরিব রক্ত পানি করা ঘামের পয়সা যে তোরে দেয় বেটা, কবরে হিসাব দিতে হবে। সব জায়গায় বাংলাদেশে এখন চাঁদা চলছে, আগেও চলছে, এখনো চলতেছে, ঠিক না? দেখেন সব সেক্টরে চাঁদা আছে। বিয়ে করতে গেলে চাঁদা দিতে হয় শালা শালির গেটে। বাচ্চা হয়েছে চাঁদা লাগে, হিজড়া এসে উপস্থিত। শুধু আমার দেশের মানুষ বেঁচে গেছে, মারা যাওয়ার পর লাশ নেওয়ার সময় আর চাঁদা নেয় না। তবে এটাও মনে হয় শুরু হয়ে যাবে। আপনারা কি বলেন? আফসোস, আবার যে লোকগুলো বিচার আচারে ঘুষ খায় এরা আবার দাঁড়িয়ে রাখে, নামাজও পড়ে আগের কাতারে ইমাম সাহেবের পিছনে। তার মানে সে ইবাদত বুঝে নাই। কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তো ওয়াদা করছেন সে কবিরা গুনাহ বারবার করতে পারে না, সগীরা হইতে পারে। কি হইতে পারে? সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন তওবা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ নেককার বান্দা যারা, তাদের সৎ কাজের পুরস্কার দিবেন। আর ওই সব নেককার ব্যক্তি যারা ঈমান আনার পর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, বড় হারাম কাজ, বড় ফাহিশ কাজ থেকে বাঁচে। ইল্লাল লামাম, এই লামাম হচ্ছে সগীরা গুনাহ, সাইয়্যাত। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় উম্মতে মুহাম্মাদিকে সুপার এন্ড ডুপার অফার দিবেন, সারপ্রাইজ দিবেন। এই উম্মত কবিরা গুনাহ করলে তওবা লাগবে, সগীরা গুনাহে তাদের তওবা লাগবে না। নামাজ পড়লে মাফ, নামাজ পড়লে মাফ, সুবহানাল্লাহ। সমাজে দেখবেন কিছু আছে, একে তো চুরি আবার সিনা চুরি, নামাজ পড়ে না, বলে আমি নামাজ পড়ে কি করবো। আর ওই যে উনি নামাজ পড়ে সুদ খায়, দেখে উনি নামাজ পড়ে ঘুষ খায়। আরে বেটা, তুমি নামাজও পড়ো না, সুদ খাও, নামাজও পড়ো না, ঘুষ খাও। আর সে নামাজ পড়ে সুদ খায়, নামাজের হিসাব তারে দিতে হবে না, সুদ খাবার হিসাব দিতে হবে, ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সে কবিরা গুনাহ করবে, এটা হইতে পারে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ।
নামাজ প্রতিষ্ঠা করুন, আর আপনার উম্মতকে বলে দেন মুমিনের নামাজ তারে গুনার কাজ অশ্লীল কাজ থেকে বাঁচায়। এখন যে নামাজও পড়ে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে ঘুষ খাচ্ছে, অবশ্যই তার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। আর সে আল্লাহর ইবাদতের হাকিকতটা বুঝতে, শুধু নামাজ রোজা হজ যাকাত তো ইবাদত নয়, ইবাদতের ব্যাখ্যা করতে যে বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়ার নাম হচ্ছে ইবাদত। আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া। আদেশ মানলেন নিষেধ ছাড়লেন না, ওইটা পরিপূর্ণ ইবাদত। আদেশ মানতে হবে, নিষেধ, নামাজ পড়বেন সুদ ছাড়বেন, রোজা রাখবেন ঘুষ ছাড়বেন, দাড়ি রাখবেন মিথ্যা ছাড়বেন, হজ করবেন গাদ্দারি ছাড়বেন, ঠিক না? এটা ইবাদত। এটা কি ইবাদতের আরেকটি ব্যাখ্যা দিয়েছেন বিশ্ববরণ্য মুফাসসির ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে তিনি ইবাদতের ব্যাখ্যায় লিখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়াল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই। ঈমান আনার পর একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মস্তক অবনত করে দেবার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্যকে মেনে নেবার নাম হচ্ছে কি? ইবাদত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন ঈমান আনলাম, মুমিন হলাম, আর যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মানব, অর্থাৎ শরীয়তের হুকুমগুলো মানব, নিষেধগুলো ছাড়ব, সেটা ইবাদত। আর তখনই আপনি মুসলিম। আপনি কি? আপনি যে ঈমান আনছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন? কথা বলেন। হাদিস শরীফে এসেছে, হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে না, হযরত উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন এক যুদ্ধে গেলেন, কোন কাফেরকে হত্যা করবেন, তখন কাফের কালেমা পড়তে লাগছে। তিনি বুঝছেন যে বাঁচার জন্য কৌশল, তাকে কতল করছেন। মদিনা মুনাওয়ারায় ফিরে আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা শুনে, একটা লোক কালেমার সাক্ষ্য দিছে আর তাকে তুমি হত্যা করলা? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তরবারি থেকে বাঁচার জন্য সে কালেমা পড়ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা শাকাকতা কলবা, তুমি কি তার অন্তর কেটে দেখছো আসলেই ঈমান আনছে না মুখে কালেমা পড়ছে? তার মানে হচ্ছে ঈমান আছে না নাই এটা কে জানেন? আল্লাহ। ইবাদতের প্রকাশ হচ্ছে আনুগত্যের মাধ্যমে, হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন। উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। হালাল চলা, হালাল খাওয়া, হালাল কামাই, হারামগুলো ছেড়ে দেয়। আমরা কি এভাবে ইবাদত করব আল্লাহ? ইনশাআল্লাহ। দ্বিতীয় ব্যাখ্যা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এখানে তিনি বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। এটা আল্লাহ বলেন নাই। এখানে আল্লাহ নিজের জাতি নামটা না নিয়ে বলেছেন রাব্বাকুম। সুবহান। আল্লাহর বড় পরিচয় তিনি কি? রব। কেন এটা বললেন? মানুষ তার স্রষ্টা আল্লাহ তাআলার পরিচয় সবচেয়ে সহজে বুঝতে পারে আল্লাহর রুবুবিয়তকে চিনার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে রব মানি? বলতেছি আমি, মানেন না? বলেন, মুখেই বলেন। আসতেছে সামনে কথা, তারপর দেখবো কয়জন মানেন। রব অর্থ কি বলেন তো? আপনি তো আল্লাহর নামই নিলেন। রব শব্দের বাংলা অর্থ কি? এই যে কেউ বলছে সৃষ্টিকর্তা, কেউ বলছেন পালন কর্তা, কেউ কেউ বলে প্রভু। প্রভু হবে না কভু। রব অর্থ প্রভু এটা বলা যাবে না, এটা আল্লাহর শানে বেয়াদবি, কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে পত্নী, ঠিক না? তারপরে
ইংরেজি তো আপনি আল্লাহর নাম নিতে পারবেন না, যেমন ইংরেজরা বলে গড, এটাও বেয়াদবি। গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস, স্ত্রীলিঙ্গ কি? তা আপনি এমন নামে ডাকবেন কোন যেই নাম নিলে আল্লাহর সম্মানের বিপক্ষে যায়? সুবহানাল্লাহ। এমন নামে আল্লাহকে ডাকা যাবে? বিধাতা বলবো না, এটা স্ত্রীলিঙ্গ বিধাত্রী। আল্লাহ কি নামে ডাকতে হবে সব কোরআনে বলে দিচ্ছেন। তিনি রহমান, তিনি রহিম, তিনি জব্বার, তিনি করিম, তিনি রউফ, তিনি হান্নান, তিনি মান্নান, তিনি খালেক, তিনি সাত্তার। সুবহানাল্লাহ। এই নামগুলো সকল ধরনের অপূর্ণতা এবং আল্লাহ শানের খেলাফ যে কলঙ্ক তার ঊর্ধ্বে। তো রব অর্থ প্রভু হবে না, প্রভু। হ্যাঁ, পালনকর্তা, সৃষ্টিকর্তা, এগুলো আংশিক হয়েছে। রব শব্দের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে আর রব্বু বিমা'না তারবিয়াহ হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দ, এটা ইমাম বাইজাবির তাফসীর বাইজাবিতে এসেছে। রব শব্দটা তারবিয়াত শব্দ থেকে, এর অর্থ হচ্ছে আনএক্সিস্টেন্স, অস্তিত্বহীন কোন জিনিসকে নিজ ক্ষমতায় অস্তিত্ব দেওয়া। তারপর হঠাৎ সৃষ্টি করা না, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে, সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া। এই পুরা কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়াহ। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সুবহান। আমি একটা দৃষ্টান্ত দিই, কথা বল দিব, মনোযোগ আছে? এখানে আপনারা যারা আছেন, মনে করেন যার বয়স 50, 51 বছর আগে কি ছিলেন? বলেন না সবাই, কিছু ছিলেন? আত্মার জগতে, দুনিয়ায় কি ছিলেন? কিছুই না। কিছুই না ছিলেন না? কিছুই না থেকে কে সৃষ্টি করছেন? 1 ঘন্টায়, 1 দিনে, 1 সপ্তাহে, 1 মাসে, 10 মাসে, আস্তে আস্তে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটাই রবের কাজ। না হলো না, হৃদয় উন্মুক্ত করে বলেন সুবহান। আপনি কিচ্ছু ছিলেন না, কিছুই না থেকে কে সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? নাম ছিল, বংশ, বর্ণ ছিল কিছু? আপনার যার বয়স 50, 51 বছর আগে কিছুই ছিলেন না, নাম তো না, বংশ কিচ্ছু ছিল না। চ্যাটার্জি, ব্যানার্জি, খান, পাঠান নাম ছিল? আপনি ছিলেন কিছুই না। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানাইছেন? আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক বলেন যে মানুষটা ছিল কিছুই না, তাকে আমি তার পিতার বীর্য আর মায়ের বীর্যের মিশ্রণ থেকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। পিতার বীর্য, মায়ের বীর্য। কিভাবে সৃষ্টি করছেন? ধাপে ধাপে। সেটা আবার তিনি বললেন সূরা মুমিনুনে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما
ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। তাকে আমি এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমের মধ্যে স্থাপন করি। সুবহানাল্লাহ। অতঃপর নির্ধারিত সময়ে তাকে রক্তপিণ্ড বানাই। এখানে খালাকনা সাইয়ারনা অর্থ হবে। কি অর্থ? সাইয়ারনা অর্থাৎ আমি রক্তপিণ্ডে পরিণত করি। সুবহানাল্লাহ। আবার নির্ধারিত সময়ে আমি তা গোশতপিণ্ড বানাই। আবার নির্ধারিত সময়ে এর ভিতরে হাড় হাড্ডি বানাই। আবার নির্ধারিত সময় পরে গোশতের পোশাক পরিধান করায় দিই। 10 মাস পর তারে নতুন এই পৃথিবীতে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে পাঠায় দিই। কোরআন শরীফের সূরা মুমিনুনের এই একটা আয়াত দেখে 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর মস্তক নত করে দিয়েছে। খুব ডিস্টার্ব হচ্ছে, যাও তো পিছে যাও, পিছে। আমার দিকে তাকান, এদিক তাকান। শুনতেছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে যে জেনেটিক ইনফরমেশন দিয়েছেন, এটা জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি ভ্রূণ তত্ত্ব? সুবহানাল্লাহ। এটা দেখে 1978 সালে নোবেল বিজয়ী পৃথিবীর সেরা জুলজিস্ট প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর, কানাডার বিজ্ঞানী, তিনি মস্তক নত করে দিয়েছেন। সৌদি আরবের রিয়াদে যে তিনি হাজারো বিজ্ঞানীর সামনে বলেছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, যা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ১৫০০ বছর আগে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ যে জেনেটিক ইনফরমেশন ভ্রূণ তত্ত্বের কথা বলছেন, এগুলো আমরা দেখতে পাই অতি আণুবীক্ষণিক কম্পিউটারাইজড অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর। এই অতি আধুনিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে 1960 সালের পর। 1960 সালের পর। এরপর আমরা দেখলাম যে ভ্রূণের অবস্থা পরিবর্তন। তো ১৫০০ বছর আগে এই কথা কোরআনে আসছে, যেহেতু নিশ্চয়ই এটা আল্লাহর বাণী। মনে রাখবেন, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে যুবকরা 2 পাতা বিজ্ঞান পড়ে, ওগুলোই নাস্তিক হয়, ব্লগার হয়। আর যারা পুরা বিজ্ঞান পড়ে, ওরা কোরআন ও হাদিসের সামনে তাদের মস্তককে নত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে সৃষ্টি করছেন, ঠিক না? সৃষ্টি করে তিনি ছেড়ে দেন না, তিনি তো রব। তিনি কি? রবের কাজ হচ্ছে আবার লালন পালন। আবার কি? লালন পালন কে করেন? আল্লাহ। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, মায়ের পেটে তিনি আপনাকে রিজিক দিলেন, মুখে খেতে পারবেন না, নাভির মাধ্যমে। দুনিয়ার আলো বাতাস দেখার আগে আপনার মায়ের বুকের মধ্যে আপনার 2.5 বছরের রিজিক তিনি স্টোর করে দিলেন। সুবহানাল্লাহ। যখন আপনার দাঁত বেরিয়ে আসলো, আপনি রিজিক গ্রহণ করবেন। প্রতিটি দানায় দানায় আপনার নাম লিখে আল্লাহ তাআলা আদম সৃষ্টির 50,000 বছর আগে আপনার রিজিক বরাদ্দ করে আপনার পায়ের তলায় মাটিতে দিয়ে রাখছেন। বরাদ্দ হয়েছে কখন? আদম সৃষ্টির 50,000 বছর আগে। এই রিজিক বরাদ্দ করে আল্লাহ তাআলা আপনাদের পায়ের তলায় রেখে দিয়েছেন। মাটির থেকে নেন না? কথা বলেন। রিজিক মাথায় থাকে না আমরা উপরে থাকি? আমরা উপরে থাকি। সুবহানাল্লাহ। আর এই রিজিকের জন্য মানুষ চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, বদমাশি করে, লুটপাট করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি, ঠিক না? অথচ এগুলো আল্লাহ তাআলা আমাদের পায়ের তলায় রেখে দিয়েছেন। ইন্নার রিজকা মাকসুম ওয়াল হারিসা মাহরুম। রিজিক সবারটা বন্টন করা, সবারটা, কিন্তু লোভী মানুষ বঞ্চিত হয়। লোভী মানুষ বঞ্চিত, বেশি খাইতে চায়, বেশি খাইতে চায়। দেখেন না, অনেক মানুষ 6 মাস আইসিইউতে থাকে। কথা বলেন। ইনসেনসিটিভ কেয়ার ইউনিট না, বা লাইফ সাপোর্ট। তো ওখানে 6 মাস আছে, ওর কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ, নাক দিয়ে ওষুধ যায়,
মানে ও যা খাওয়ার খেয়ে ফেলছে, এখন তার বরাদ্দ আর, কিন্তু হায়াত তো আছে, এই জন্য তাকে বেঁচে থাকতে হবে ওই রকম। আল্লাহ তাআলা রবের কাজ হচ্ছে ধাপে ধাপে সৃষ্টি করা, অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দেওয়া, তারপর ধাপে ধাপে সৃষ্টিকে পূর্ণতায় নেওয়া, তারপর তাকে মৃত্যু পর্যন্ত বাঁচায় থাকার জন্য জীবিকার ব্যবস্থা করে দেওয়া। রবের পরিচয় পাচ্ছেন? কথা বলে না। এবার আসেন আরেকটু বুঝেন, আপনাদের পায়ের তলায় তিনি রিজিক দিয়ে রাখছেন না? এগুলো আপনারা বিভিন্ন মৌসুমে পান। কেন? মনে করেন একটা মানুষ সারা জীবন আর কতটুক খায়? আমি একটা হিসাব করছিলাম, একটা মানুষ প্রতিদিন যা খায় মোটমাট মিলে 2.5 মণ হয়। কত মণ? 2.5 মণ। মাসে পানি টানি চাল ডাল সব নিয়ে 2 মণ করে ধরলো আপনার হয় 12 মাসে 24 মণ। কত মণ? আবার একটু দাওয়াত খান আপনারা, সব মিলায় জুলায় ধরেন 30 মণ, ঠিক না? তারপরে 1 বছরে, কয় বছরে? 1 বছরে 30 মণ। কত মণ? তো 10 বছরে 300 মণ, 20 বছরে 600 মণ, 40 বছরে 1200 মণ, 80 বছরে 2400 মণ। আপনি 80 বছর বাঁচলে 2400 মণ খান। এখন যদি আল্লাহ তাআলা প্রত্যেকের সৃষ্টির পর বরাদ্দ দিয়ে দিতেন যে তুই 80 বছর বাঁচবি, তোরে এই দিলাম, 80 বছর রিজিক একসাথে পাইলে এক একজনের গোডাউন কত বড় হইতো। তারপর গরিব তো পাইতো না, সব তো স্যান্ডম্যান মেম্বার চুরি করে গোডাউন থেকে নিয়ে যাইতো। কথা বল। বাংলাদেশে কারো গোডাউনে থাকতো? সব যাইতো না চুরি হয়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা রব রিজিকটা আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন, সময় সময় আসবে। সুবহানাল্লাহ। এই রিজিক থেকে বেশি দরকার হচ্ছে পানি। কি? এটা আল্লাহ তাআলা বিনা পয়সায় সমুদ্র থেকে ডিস্টিল ওয়াটার, একেবারে আপনার সূর্যের তাপ পড়ে সমুদ্রের পানিগুলো বাষ্প হয়, লবণগুলো থেকে যায়। সুবহানাল্লাহ। পরিচ্ছন্ন ডিস্টিল পানি আল্লাহ তাআলা আকাশে উঠায় বরফ করে মিকাইলকে বলেন, নারায়ণগঞ্জের মানুষের জন্য এত লক্ষ কিউসেক পানি ঢেলে দাও। নিয়ে আসে ফেরেশতা আপনাদের মাথার উপর। তারপর যদি বরফগুলো পড়তো, মাথার কি অবস্থা হইতো? সব তো মামলেট হয়ে যেত। কথা বলে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাকে চাবুক দিয়ে আঘাত করো। চাবুকের আঘাতে বরফে বরফে ঘর্ষণে ফোটায় ফোটায় পানি মাথার উপর পড়ে যায়, নদী নালা খালবিল সব ভরে যায়। কে দেন রিজিক? আল্লাহ। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি দরকার কি? বাতাস, অক্সিজেন। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে ক্রমে ক্রমে অস্তিত্বহীন অবস্থা থেকে আপনাকে সৃষ্টি করলেন মায়ের পেটের অন্ধকার কারখানায় 7টা পর্দার ভিতরে। কয়টা পর্দা? পৃথিবীতে আসলেন একদম নিখুঁত অবস্থায়। কোনো খুঁত থাকে ভিতরে? কিন্তু কোনো লাইটিং ব্যবস্থা, একেবারে 7টা পর্দার ভিতরে আপনি আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছেন। পৃথিবীর গার্মেন্টসগুলোতে দেখেন কত এনার্জি, ঠিক না? মেশিন যন্ত্রপাতি, অ্যাক্সেসরিজের তো অভাব নাই। তারপরে দেখা যায় গেঞ্জি কিছু বেরিয়েছে ফুটো ছিদ্র, এগুলো ডিসকোয়ালিফাইড, বিদেশ যাবে। এগুলো গরিব বাঙালির কিসমতে জুটে গুলিস্তানে উঠে, ভালোগুলো সব। আর যারা ওই যে চাঁদাবাজ, ওরা ওই যে নেকড়াগুলো নেয়, জুট জুট জুট। এটা নিয়ে কারাকারি করে মানুষ খুন হচ্ছে বাংলাদেশে। কি নিয়া? জুট নিয়া। জুট কি? নেকড়া। ছি ছি ছি, আফসোস। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, খুদ বের হয় কিনা? এত আলো বাতাস, এত যন্ত্র, এত জনসম্পদ, ঠিক না? জনবল, তারপরেও খুদ বের হয়। আল্লাহ তাআলা আপনাকে অস্তিত্বহীন অবস্থা থেকে এত সুন্দর গঠন দিয়া পৃথিবীতে পাঠাইছেন, কোনো খুঁত নাই। তিনি সৃষ্টি করে ছেড়ে দেন না, বরং তিনি লালন পালন করেন।
মায়ের পেটে ছিলেন, মায়ের জরায়ু থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাভির মাধ্যমে আপনাকে খাদ্য সাপ্লাই করেছেন, মুখটা নাপাক হইতে দেন নাই। দুনিয়া আসার আগে তিনি 2.5 বছরের রিজিক আপনার মায়ের সিনায় দিয়ে দিয়েছেন। দুনিয়া আসার পরে আপনি রিজিক লাগবে, খাবেন দাবেন, পায়ের তলায় রেখে দিছেন। তার চেয়ে বেশি দরকার পানি, বিনা পয়সায় পানি মাথায় ঢেলে দিলেন। তার চেয়ে বেশি দরকার অক্সিজেন, এটা প্রত্যেকের নাকের ডগায় রেখে দিছেন। সুবহানাল্লাহ। টের পান না? টের পাইছেন করোনার সময় অক্সিজেনের বোতল যেটা 1200 টাকা, এটা বিক্রি হয়েছে 10,000 টাকা। মানুষ তখন বুঝছে আল্লাহর কত নেয়ামত সে ভোগ করে। অক্সিজেন, ঠিক না? এটা কোনো পয়সা লাগে? আপনাদের দেশে যারা ভিআইপি সিআইপি এরা পানি খায় দামি, ঠিক না? কথা বলেন। বাংলাদেশে এমন কিছু ছোট্ট শিল্পপতি আছে বাংলাদেশের পানি খায় না, সিঙ্গাপুর থেকে আনে ইভিয়ান। বুঝলেন? দেশের মানুষ না খেয়ে মরে, ওনারা খায় ইভিয়ানের পানি। তো অক্সিজেনটাও ই করো না, আলাদা করো। কথা বলো। আমরা যে অক্সিজেন নেই, তোমরা ওইটা নাও কেন? এটাও অক্সিজেন রিফাইন করে বোতল এক একটা কান্দে উঠাও। পানিও আলাদা, অক্সিজেনও আলাদা। সুযোগ আছে? আল্লাহ তাআলা অক্সিজেন রেখে দিয়েছেন নাকের ডগায়। সুবহানাল্লাহ। এই যে তার রুবুবিয়াত, আল্লাহু আকবার। তিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, জীবিকা দেন, শুধু মানুষকে নয় অন্য সকল সৃষ্টিকে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিয়ে গেছেন ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিতে। ফেরাউন দেখে বলে, মুসা তুমি ওই যে আসিয়া তোমারে নীল নদ থেকে উঠাইছিল ওই মুসা না তুমি? বলে হ্যাঁ, আমি তো আল্লাহর রাসূল মুসা কালিমুল্লাহ। তুমি কিসের দাওয়াত দাও? বলে আল্লাহর তাওহীদের দাওয়াত দিই। ফেরাউন বলল আল্লাহর পরিচয় কি? মুসা নবী বললেন তিনি রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, তোমার আমার গোটা সৃষ্টি জগতের যিনি রব তিনি আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন বলল, মুসা তোমার রবের পরিচয় আর একটু খুলে বলো। সূরা তাহা সাক্ষী। মুসা নবী বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন আর প্রতিটি সৃষ্টিকে জীবন চলার পথ দেখায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? আরে ভাই, আপনাদের ভয়েসটা রেজ করতে হবে তো। যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন আর প্রতিটি সৃষ্টিকে জীবিকা নির্বাহের পথ দেখান, এটা কার কাজ? রবের কাজ। আমি একটা দৃষ্টান্ত দিই। সুবহানাল্লাহ। একটা না, 3টা দৃষ্টান্ত দিচ্ছি। মুরগির বাচ্চা যেটা ডিম থেকে বের হয়, আজকে সকালে বের হইল, এটা যখন দৌড়াদৌড়ি করে, চিল যখন ছো মারতে আসে দৌড়ে এসে তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। কে শিখালো তারে? সুবহানাল্লাহ। এই শিক্ষাটাও পাইছে ডিমের ভিতরেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর যে শিক্ষা দিয়েছিল নাকি? হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে প্রথম দিনই তো সাঁতার কাটে। কে শিখালেন? ও কি সুইমিং সেন্টারে গেছিল? কে শিখাই দিছে? আসেন, এখন আমেরিকার আলাস্কা এবং রাশিয়ার সাইবেরিয়া এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে প্রচন্ড ঠান্ডা, বরফ, কোথাও -56 ডিগ্রি, কোথাও -45 ডিগ্রি। বুঝছেন কত বরফ? 4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হওয়া শুরু হয়, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর -1। এরকম ওসব অঞ্চলে ঠান্ডা হচ্ছে -56, -45 এবং সাইবেরিয়ার কিছু অঞ্চলে -71 ডিগ্রি পর্যন্ত রেকর্ড আছে। এত ঠান্ডা।
সুবহানাল্লাহ। ওইসব বরফ অঞ্চলে প্রচুর পেঙ্গুইন আছে। কি আছে? খাবার পাবে কই? বরফের ভিতরে আল্লাহ তাআলা তাদের জন্য মাছ বানায় রাখছে। এরপরে পৃথিবীতে একটা জাতি আছে যারা বরফ অঞ্চলে থাকে, এস্কিমো। ওরা কি খাবে? ওদের জন্য আল্লাহ তাআলা মাছ বানায় রাখছেন। ওই মাছগুলো রান্না করতে হয় না, এত মিঠা রসগোল্লার মতো লাগে। রিজিক কে দিয়ে রাখছেন? সুবহানাল্লাহ বলবেন। বড় বড় পাখিগুলো প্রচন্ড শীতে ওইসব অঞ্চলে থাকতে পারে না, মরে যাবে, রিজিক পাবে না। এই পাখিগুলো উড়ে উড়ে চলে আসে বাংলাদেশে শীতকালে। সুবহানাল্লাহ। এসে রংপুর যায় না, বরিশাল যায় না, হাওর অঞ্চলে চলে যায়। সুবহানাল্লাহ। ওদেরকে কি বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে ফোন করছিল যে আমাদের দেশে শীত কম, আসো? মাথায় দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন। তারপরে দেখেন 2 মাস 4 মাস মিঠা পানির মাছ খেয়ে মন যখন ভরে যায়, ওরা টের পায় তাদের দেশে শীত কমে গেছে, আবার তারা চলে যায় আপন দেশে, আপন নিরে। এই রিজিকের সন্ধান কে দেন? আল্লাহ। সুম্মা হাদা। কে কিভাবে জীবিকা নির্বাহ করবে পথকে দেখায় দেন আল্লাহ। পাখিগুলোকে এই শিক্ষা কে দিছেন? আল্লাহ। আবহাওয়া অফিস ফোন করছে? রাডার আছে, জিপিআরএস আছে, কিচ্ছু তো নাই। অথচ পাইলট প্লেন চালাইতে পারে না। প্লেন কুয়াশাতে, লো ভিজিবিলিটিতে কোনো প্লেন চলে না। এই গত বছর আমার 7টা ফ্লাইট মিস হয়েছে হেলিকপ্টারে, শুধু কুয়াশার কারণে। বুঝেন নাই? তারপর কিছু সাংবাদিক নামে সাংঘাতিক আছে, উল্টাপাল্টা লেখে যে আব্বাসী সাহেব ওয়াদা করে আসে নাই, বেটা কুয়াশা থাকলে আমি যাবো কেমনে? হেলিকপ্টার কি আমি চালাই? এটাতে এভিয়েশনের অনুমতি লাগে, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতির আগে প্রাইম মিনিস্টারের হেলিকপ্টার আকাশে উঠতে পারে না। তা আমি করবো কি? সাংবাদিক কিছু আছে ভাতে মারা, এদের কাজই হচ্ছে রিপোর্ট একটা করে পয়সা খাওয়া যায়। আবার ভালো আছে। আমার এবছর প্রচন্ড শীতে আমার একটা প্রোগ্রাম ছিল উখিয়াতে, কক্সবাজার। আপ ডাউন ভাড়া 4 লক্ষ টাকা ওরা পাঠিয়ে দিয়েছে। এখন প্রচন্ড কুয়াশা, হেলিকপ্টার আসবে না। আমি টেলিফোন করে বললাম আসতে পারবো না, টাকাটা রিটার্ন পাঠিয়ে দিচ্ছে আমার পিএস। আমি টাকা পাঠিয়ে দিয়ে ভার্চুয়ালি আমি দোয়া করে দিছি। ভাতে মারা এক সাংবাদিক বিরুদ্ধে লিখে দিছে। তাৎক্ষণিক আবার ঢাকা পোস্ট একটা ভাইরাল, এরা আবার আমার পক্ষে সুন্দর রিপোর্ট করে দিয়েছে। আসলে ভালো কম, খারাপটাই নারায়ণগঞ্জে সব ভাতে মারা সাংবাদিক বহুত বেশি। আপনি আকিসবিরের একটা প্যাকেট দিলে 3 কলাম লেখিতে পারবেন, কিচ্ছু হয়। শুধু আকিসবিরির একটা প্যাকেট দিলে কয় কলাম লেখিতে পারবেন? পত্রিকা পড়ে না মোটে 300 মানুষ। পত্রিকায় ছাপানোর পর আবার ওই সাংবাদিক হকারি করতে হয়, গরম খবর, গরম খবর, পাঠানটুলির খবর আছে। কিছু মানুষকে দেখি কি খবর আছে। যিনি সাংবাদিক তিনি হকার, মানে যিনি সাংবাদিক লিখছেন আকিসবিরির প্যাকেট খায়া উনি আবার হকারি করতে হয়। সে করুক বা কাউকে দিয়ে করাক, গরম খবর। কি খবর? আল্লাহ সব সাংবাদিকদের হেদায়েত করুক। প্রিয় ভাইরা, লো ভিজিবিলিটিতে প্লেন চলতে পারে না, পাখিরিকেও আটকেতে পারে। সুবহানাল্লাহ। এখন সর্বাধুনিক এয়ারক্রাফট হচ্ছে ড্রিম লাইনার 380। একটা প্লেনের দাম 1200-1250 কোটি টাকা। ড্রিম লাইনার যারা উঠছেন অত্যাধুনিক প্লেন দেখছেন না? আমি ইউরোপ থেকে গত 2 বছর আগে আসার সময় ড্রিম লাইনারকে ইউজ করছি। অত্যাধুনিক সব ব্যবস্থা। একটা প্লেনে 12 জন ক্রু, একজন ক্যাপ্টেন, একটা পাইলট, একটা কো পাইলট, যাত্রী 450 থেকে 550। প্লেন রেডি, গ্রাউন্ড ফোর্স রেডি করে দিয়েছে, প্লেন উঠবে। কুয়াশা, বিজ্ঞানের সর্বোচ্চ প্রযুক্তি মুখ থুবড়ে বসে থাকে এয়ারপোর্টে, উঠতে পারে না আকাশে শুধু কুয়াশার কারণে। অথচ ক্ষুদ্র একটা পাখি কোথায় সাইবেরিয়া, কোথায় আলাস্কা, কোথায় গ্রিনল্যান্ড, কোথায় নরওয়ে, কোথায় সুইডেন, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে
তারা চলে আসে মাছ খাবার জন্য। কি কুয়াশা, কি ঝড়, কি তুফান তাদের আটকাতে পারে না। তৃপ্তির সাথে মাছ খেয়ে আবার চলে যায়। নাস্তিকরা কি আল্লাহর কুদরত গুলো চোখ খুলে দেখো না? যে সামান্যতম বিবেক বুদ্ধি রাখে সে কোনোদিন নাস্তিক হতে পারে না, আস্তিক হবেই। আর যে একবার আল্লাহর কোরআনের সংস্পর্শে আসবে সে শুধু আস্তিক নয়, মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে পাখিগুলো আসে মাছ খায় আবার চলে যায়, পথকে দেখান রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তো তিনি যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন, প্রতিটি সৃষ্টিকে লালন পালন করেন, প্রতিটি সৃষ্টিকে বেঁচে থাকার ও জীবিকা নির্বাহের পথ দেখায় দেন। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা ভাই বলেন তো, মৌমাছি যে মধুটা বানায় হাজার রঙের ফুল থেকে, আপনি যদি সিরিজ দিয়া ফুল থেকে টানেন মধু বেরোবে না? কি বেরোবে? বাহারি রঙের ফুল থেকে মৌমাছি সর্বোৎকৃষ্ট খাদ্য তৈরি করে দেয়। দুনিয়ার সব কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানায় দিতে পারবে না। মৌমাছির এটা কে শিখাইছেন? বাবুই পাখি যে ঘরটা বানায় দেখছেন, সুবহানাল্লাহ। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, বাবুই পাখির ডিমটাও নষ্ট হয় না। ওরে কে শিখাইছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আবার ভাইরা, অতএব রবের পরিচয় হচ্ছে আল্লাহ আমার রব, তোমার রব, সবার রব। রবের পরিচয় হচ্ছে যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেন। তারপর বেঁচে থাকার জন্য তাকে রিজিক দেন, ঘর বানাবার, চলাফেরার পথ দেখায় দেন, বুদ্ধি দেন, জ্ঞান দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজটাকে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সেজন্য আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ বলেন নাই, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম এটা বলেছেন। এই জন্যে যেন মানুষ তার রবের পরিচয় সহজে বুঝতে পারে, আর রবের কুদরতের সামনে মস্তক নত করে যেন রবের ইবাদত শুরু করতে পারে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আমরা কি আল্লাহকে রব বলে স্বীকার করছি? এখানেই তো এখন পরীক্ষা হবে কে কে করছি। খুব ভালো করে বুঝেন, আল্লাহকে রব বলে বিশ্বাস করতে হলে তিনটা নীতি মানতে হবে। কয়টা? তিনটা। আমরা এখন দেখব, হ্যাঁ আল্লাহ আমাদের রব, এটা তো প্রত্যেক মুসলমান বলে, কিন্তু তার বিশ্বাসের সাথে তার কর্মের মিল আছে কিনা তা দেখতে হবে। তাহলে ওই ব্যক্তিকে বলা হবে আল্লাহর আবেদ বান্দা। আর যদি তার বিশ্বাসের সাথে কর্মের মিল না থাকে ওই লোককে বলা হবে মুনাফিক বান্দা। আর আমরা কি মুনাফিক হব না খাঁটি আবেদ হব? আসেন, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতে হলে তিনটা নীতি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবদেরকে আপনি ডাক দিয়ে বলুন, হে আহলে কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো আমরা একটি কথায় একমত পোষণ করি, যে কথাটা আমরা বিশ্বাস করি তোমরা ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করতে পারো, আহলে কিতাবরাও বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কোন ব্যক্তি বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ,
আর আমরা মানুষ অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়া রব বানাবো না। আমরা কি তিনটা নীতি মানতে পারছি? দুইটা পারছি। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পশ্চিমা গণতন্ত্রের বলয়ের মধ্যে ঢুকার কারণে আমরা মানুষ হয়ে মানুষকে মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাই। বলেন নাউজুবিল্লাহ। সেটা কিভাবে? ব্যাখ্যাটা নিলেই বুঝতে পারবেন। এই আয়াত নাজিলের পরে মুস্তাদরাক আলা সহিহাইন হাদিসের কিতাবে এসেছে, ইহুদিদের কিছু বড় বড় আলেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদিরা তো আল্লাহকেই রব মানি, আমরা তো অন্য কোনো মানুষকে রব মানি না। ও মিয়া, কান পেতে শোনেন, আপনার দেশের কোনো বক্তা মৌলবি পীর এই ওয়াজ করবে না, কারণ এই ওয়াজ করতে সিনা কলিজাটা বড় লাগে। মনোযোগ দিয়া শোনেন, আমরা তো কোনো মানুষকে রব মানি না, আমরা তো আল্লাহকেই রব মানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইহুদিরা, তোমাদের আলেমরা আল্লাহ যেটা হারাম করেছেন, তোমাদের আলেমরা সেটা হালাল করেছে, তোমরা কি তা গ্রহণ করো না? আল্লাহ যেটা হালাল করেছেন, তোমাদের ইহুদি আলেমরা সেটারে হারাম করেছে, সেটা কি তোমরা গ্রহণ করো না? বলে জি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যেটা হালাল করেন মানুষ সেটা হারাম করতে পারে না, আল্লাহ যেটা হারাম করেন মানুষ সেটা হালাল করতে পারে না। আইন দেবার মালিক শুধুমাত্র আল্লাহ। আইন দেবার মালিক কে? আল্লাহ হালাল করছেন, ইহুদিরা করছে হারাম, আল্লাহ হারাম করছেন, ইহুদিরা করছে হালাল। সমস্ত ইহুদিরা মস্তক নত করে বেরিয়ে গেছে। তাহলে বোঝা যায় আল্লাহ যেটা হালাল করছেন মানুষ সেটাকে হারাম করতে পারে না, আল্লাহ যেটা হারাম করছেন মানুষ হালাল করতে পারে না। এখন বাংলাদেশে আমরা এই জঘন্য সেরেকটা করছি কিনা? আপনারা পার্লামেন্ট মেম্বার বানান, কি এই যে পার্লামেন্ট মেম্বার বানান, এদেরকে আপনারা আইন প্রণেতা হিসেবে পাঠান। কি প্রণেতা? সংসদে যায়, তারপরে বিল উত্থাপন হয়, দেখা যাচ্ছে বিলটা শরীয়তের আইনের বিপক্ষে, তো স্পিকার জিজ্ঞেস করে বিলটার পক্ষে কে কে? সব এমপিরা আগে কাশির কফ সিরাপ খায়া যায় গলাটা মোটা করতে, তারপর বলে হ্যাঁ। সংসদে বলে না, স্পিকার তখন মোটা গলায় বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কোরআন করছে হারাম, ওরা হ্যাঁ জয়যুক্ত করে কি করলো? হালাল। আবার দেখা যায় কখনো কোরআন করছে হালাল, ওইটা ওরা হায় যুক্ত জয়যুক্ত করে কি করে? হারাম। যেমন আমি একটা উদাহরণ দিই, দিব? বিয়ে করা কি হালাল না হারাম? ইসলাম এই ক্ষেত্রে বয়সের কোনো রেস্ট্রিকশন দেন। ইসলামে বাল্য বিবাহ বলতে কিচ্ছু নাই, বালেক বিবাহ আছে। বালেক বালেগা বিয়ে হালাল না হারাম? কিন্তু বাংলাদেশে তোমাদের আইন প্রণেতারা আইন করছে বাল্য বিবাহ হারাম। কথা বলে করছে কিনা? ইসলামে বাল্য বিবাহ নাই, কিন্তু বালেক বিবাহ, ছেলে বালেক মেয়ে বালেগা, এখন বিয়ে চলবে কিনা? হালাল কিনা? বালেক মানে হচ্ছে সে ফিজিক্যালি এবং মেন্টালি ম্যাচিউরড। বালেগা মানে ফিজিক্যালি মেন্টালি ম্যাচিউরড। আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ জানেন, এখন তারা বিয়ে করে ফিজিক্যাল রিলেশন করতে পারবে, কোনো ক্ষতি নাই। কিন্তু আমাদের দেশে একটা উদাহরণ দিচ্ছে আর কি, আইন করা হয়েছে বাল্য বিবাহ, এত জঘন্য হারাম কাজ, এর চেয়ে বড় হারাম কাজ আর দেশে নাই। যদি খবর পায় পুলিশ ছেলের বয়স 21 হয় নাই, মেয়ের বয়স 18, মানে 20.5 আর 17.5, বিনা সামনে অ্যারেস্ট, না সব অ্যারেস্ট, দোনো বিয়াই অ্যারেস্ট, ছেলে মেয়ে অ্যারেস্ট, মোল্লা যে গেছে এও অ্যারেস্ট, আবার বিয়ে খাইতে যারা গেছে এরও অ্যারেস্ট, বাবুর্চিও অ্যারেস্ট। আরেকটা যে আছে ওই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়, কি এটা? এও অ্যারেস্ট। ম্যারেজ রেজিস্টারও অ্যারেস্ট। কত বড় গুনার কাজটা হয়ে গেছে না? নাউজুবিল্লাহ। আল্লাহ করছেন হালাল, এরা করছে হারাম। আবার আসেন, জেনা করা কি? জোরে বলেন। আপনাদের সংবিধান ও আইন স্বীকৃতি দিয়েছে ছেলে মেয়ে বয়স যাই থাক,
শুধু বিয়ে না করে এরা যদি ফ্রি মিক্সিং লিভ টুগেদার করে, তাতে প্রচলিত সংবিধান আইনে কোনো দোষ নাই। আদালতে উঠালে জজ জিজ্ঞেস করবে মেয়েকে, তুমি কি রাজি ছিলা না জোর করে নিয়েছো? যদি কেউ জোর করে তাহলে ধর্ষণ মামলা, আর যদি বলে না খুশি মনে আসছি, চিঠি পাইয়ে আসছি, দোনোজন খালাস। আল্লাহ জেনা কি করছেন হারাম, তোমরা আইন করে করছো হারাম। আল্লাহ বিয়ে কি করছেন হালাল, তোমরা করছো হারাম। তাহলে মহান আল্লাহকে বাদ দিয়া তোমরা মানুষগুলো অন্য মানুষকে নওজুবিল্লাহ রব বানাইছো না? তা আমরা কি আসলে আল্লাহকে, মহান আল্লাহকে একমাত্র রব হিসেবে বিশ্বাস করতে পারছি? মুখে স্বীকার করছি, নীতিতে প্রমাণ দিতে। যেদিন নীতিতে প্রমাণ দিতে পারবেন, সেই দিন আপনি ধরে নেওয়া হবে আল্লাহর ইবাদত করতে পেরেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সোয়া 1 ঘন্টা যা বললাম, প্রায় 1.5 ঘন্টা, কথাগুলো মনে থাকবে? বাড়ি যাবে? হৃদয় লালন করবে? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আর সর্বাবস্থায় শিরক কুফর থেকে বাঁচবেন। শিরক কুফর থেকে আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। এতগুলো প্রশ্ন জমা করছে কেন? আমি না বলছি প্রয়োজনীয় প্রশ্ন থাকবে। দাও দাও দাও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।